السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام আসসালামু على আলাইকুম। رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد। আমরা তো মনে হয় চতুর্থ রুকুটা শুরু করেছিলাম, তাই না? জি, যতটুকু ওয়ার্ড ফর ওয়ার্ডটা বাকি আছে। ওয়ার্ড ফর ওয়ার্ডটা বাকি আছে। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما। তো আয়াতটিতে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এখানে বৈবাহিক রিলেশনের ইস্যুটি আলোচনা করা হয়েছে। হুররিমাত হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। শুধু হারাম থেকে এসে আমরা বুঝতেই পারছি। আলাইকুম, আলা এবং কুম, আলা এবং কুম, আলা কুম, তোমাদের উপর। তো হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, উম্মাহাতুকুম শব্দটি উম্মুন এর বহুবচন হলো উম্মাহাত। কুম মানে তো তোমাদের। উম্মুন এর বহুবচন হলো উম্মাহাত, তোমাদের মায়েদের। তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মায়েদের। ওয়া বানাতুকুম, ওয়া এবং বানাতুন শব্দটি বেন্তুন এর বহুবচন। বেন্তুন, বেন্তুন মানে কন্যা। কম তোমাদের, তোমাদের কন্যাদের। ওয়া আখাওয়াতুকুম, ওয়া এবং আখাওয়াতুকুম শব্দটি উখতুন এর বহুবচন। উখতুন এর বহুবচন হলো আখাওয়াত। উখতুন এর বহুবচন আখাওয়াত। ওয়া আখাওয়াতুকুম এবং তোমাদের বোনদের। ওয়া আখাওয়াতুকুম এবং তোমাদের বোনদের। ওয়া আম্মাতুকুম, আম্মাতুন শব্দটি আম্মাতুন এর বহুবচন আম্মাত, কারণ আমরা জানি আলিফ এবং লম্বা তা দিয়ে বহুবচন করা হয়। আম্মাতুন এর বহুবচন হলো আম্মাতুন। আম্মুন মানে হচ্ছে চাচা অথবা মামা, বিশেষ করে চাচা মানে আম্মুন। যেমন আম্মু ইবনুল আম, চাচাতো ভাই। ইয়া ইবনা আম্মি, হে মানে চাচাতো ভাই, হে আমার চাচাতো ভাই। হাদিসে এরকম অনেক বর্ণনা আছে। তো আর তাহলে ফুফুকে বলা হয় আম্মাতুন। ফুফুকে বলা হয় আম্মাতুন, চাচা এবং ফুফু। ও আম্মাতুকুম তোমাদের ফুফুদের। ওয়া খালাতুকুম শব্দটি খালুন
খালাতুনের বহুবচন আমরা বাংলায় শব্দটি ব্যবহার আছে খালা, খালাতুন, কারণ খালাতুন মানে হচ্ছে খালা আর খালুন মানে হচ্ছে মামা। আমাদের দেশে যদিও খালু আমরা বলি খালার হাজবেন্ডকে, কিন্তু এটা ভুল। মূলত খালার হাজবেন্ড খালু না, মূলত খালুন মানে হচ্ছে মামা। ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি, ওয়া এবং বানাতুল আখ, আখ মানে তো ভাই। বানাতুন বেন্তুনের বহুবচন, যেমন এখানে আপনারা এখানে দেখেছেন বানাতুন, বেন্তুনের বহুবচন বানাতুন, বেন্তুন মানে কন্যা, বানাতুন কন্যাগণ, আল আখ ভাইয়ের কন্যাগণ মানে কি ভাতিজি। ও বানাতুল উখতি, উখতি মানে বোন, বানাতুন কন্যাগণ এবং বোনের কন্যাগণ। ওয়া উম্মাহাতুকুম, ওয়া এবং উম্মাহাতুকুম, ওই যে আগের মতো উম্মাহাতুকুম, উম্মুন এর বহুবচন উম্মাহাত, তোমাদের বোনেরা, তোমাদের মায়েরা। কোন মায়েরা? আল্লাহ, আল্লাতি, আল্লাতি যারা, আল্লাতি আপনারা এটা পড়ে এসেছেন, আল্লাযী হচ্ছে পুরুষের জন্য, বহুবচন হলো আল্লাযীনা, আল্লাতি হলো নারীবাচক, বহুবচন হলো আল্লাতি অথবা আল্লাওয়াতি অথবা আল্লাহি, আল্লাহি, তিনটা বহুবচনই রয়েছে। তাইলে আল্লাতি যারা, আরদানা তারা দুধ পান করিয়েছে কম তোমাদেরকে। আরদানা শব্দটি রাদা থেকে এসে, রাদা, রাদাআত মানে হচ্ছে দুধ পান করানো। অতএব দুগ্ধ পোষ্য শিশুকে বলে রদিয়ে, রদিয়ে যে দুধ পান করে বেঁচে থাকে। ও আখাওয়াতুকুম এবং তোমাদের বোনদের, এগেইন আখাওয়াত নিজে ওইখানেও আছে, আখনের বহুবচন আখাওয়াত, এবং তোমাদের বোনদের। কোন বোনদের? মিন হতে বা থেকে, বোন যারা হয়েছে বা কারণে, কারণ মিন অনেক অর্থে আসে, তোমাদের একটা কারণ কিসের? আর রদা, আর রদা, এই যে মাত্র আমি বলেছিলাম আর রদানা থেকে আর রদা, আর রদা থেকে মূলত অর্থ, আর রদা মানে হচ্ছে দুধ পান করানো। তো ভাই একটু যদি একটু একটু মানে বড় করতেন, একটু ছোট ছোট দেখা, আর একটু বড় করলে একটু দেখতে সুবিধা হতো স্ক্রিনে আমাদের। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। স্পেশালি সাইডের ওই ইয়েটা, উইঙ্গার। জি, একদম পারফেক্ট। তাইলে যেটা হলো ও আখওয়াতুকুম মিনার রাদাআতি, আর রাদাআ মানে হচ্ছে দুগ্ধ পান করা। তো দুগ্ধ পান করানোর কারণে যারা বোন হয়ে গেছে, অর্থাৎ আপনি যেই নারীর দুধ পান করেছেন শিশুকালে খাদ্য হিসেবে, এই নারীর সন্তানরা, তার ঔরজ, তার তার গর্ভজাত সন্তানরা, কন্যা সন্তানরা আপনার বোন, এই দুধ পান করানোর কারণে বোন হয়ে গেছে। অতএব তারাও আপন বোনের মতোই, বিয়ে করা যায় না তাদেরকে। এবং উম্মাহাতু নিসাইকুম মায়েরা, ওই যে উম্মুন এর বহুবচন, নিসা এটা এমরাতুনের বহুবচন। বিশেষ করে কোরআনে নিসা বা এমরা এগুলো স্ত্রী বোঝানোর জন্য ব্যবহৃত হয় মোস্ট অফ দ্য কেজেস। অতএব তোমাদের নারীদের মানে তোমাদের স্ত্রীদের, দেখেন নিসা ইকুম মানে তোমাদের, ইউর উইমেন মানে হচ্ছে ইউর ওয়াইফস, তোমাদের নারীদের, মায়েদের বিয়ে করা, অর্থাৎ তোমাদের শাশুড়িদের বিয়ে করাও তোমাদের জন্য হারাম করে দেয়া হলো, পার্মানেন্টলি হারাম। উম্মাহাতু নিসাইকুম তোমাদের স্ত্রীদের মায়েদের।
وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن এবং রবাইবুকুম তোমাদের লালিত পালিত সে সকল কন্যা সন্তানগণ। রবাইব শব্দটি রাবিবা এর বহুবচন রাবিবা শব্দটি সে রব থেকে রব আল্লাহ আমাদের রব। রব মানে হচ্ছে পালন কর্তা। রাবিবা মানে হচ্ছে এমন যাকে লালন পালন করা হয়, যাকে লালন পালন করা হয় রাবিবা। তো এমন নারী যাকে বা এমন কন্যা যাকে লালন পালন করছেন আপনি, তোমাদের সেই সকল তোমাদের অধীনে লালিত পালিত সে সকল কন্যা সন্তানরা আল্লাতি যারা ফি মধ্যে হুজুরিকুম তোমাদের তত্ত্বাবধানে হিজরুন হিজরুন মানে হচ্ছে কোল, তোমাদের কোলে পিঠে করে যারা বড় হয়েছে। কোন এরকম লালিত পালিত কন্যা সন্তান মিন নিসাইকুম মিন হতে বা থেকে নিসা স্ত্রীগণ কোন তোমাদের তোমাদের স্ত্রীগণের এমন কোন লালিত পালিত কন্যা সন্তান যারা তোমাদের কোলে পিঠে বড় হয়েছে। আল্লাতি সে সকল স্ত্রীদের দাখাল তুমবিহীন না তোমরা তাদের সাথে নির্জনে মিলিত হয়েছো। দাখালা মানে প্রবেশ করা, বিহীন না তোমরা তাদের কাছে নির্জনে প্রবেশ করেছো যে সকল নারীদের সাথে তোমাদের স্ত্রীদের। কারণ এরকম তো হতে পারে কেউ কাউকে বিয়ে করেছে, বিয়ে করার পর পরই ছাড়াছাড়ি হয়ে গেছে, একজন আরেকজনকে দেখেও নাই, নির্জনে মিলিত হয় নাই। তো এইরকম নির্জনে মিলিত মানে হচ্ছে আসলে স্বামী স্ত্রী সুলভ আচরণ করা। তো এইরকম একজন স্ত্রী বা এরকম স্ত্রীদের যেই সকল কন্যা সন্তানরা যাদের সাথে নির্জন নিবাস হয়েছে, এই সকল নারীদের বা এই সকল স্ত্রীদের ওই সকল কন্যা সন্তান যারা আপনার ঘরে লালিত পালিত হয়েছে, এরকম ছোটবেলায় চলে এসে আপনার ঘরে লালিত পালিত হয়েছে, এরকম কন্যা সন্তানকে বিয়ে করা আপনার জন্য হারাম। ফাইনলাম তা কোনো দেখাল তুমি না, কিন্তু ছোট করে মধ্যখানে আল্লাহ তালা আবার ক্লারিফিকেশন দিয়ে দিলেন। ফাইনলাম তাকুন ফা আর ইন যদি লাম তাকুনু যে তোমরা এমন হওনি, তোমরা হওনি যে দাখাল তুম বিহীন না তোমরা তাদের সাথে নির্জন নিবাস করনি, ওই নারীদের যাদের কন্যা সন্তান তোমাদের ঘরে লালিত পালিত হয়েছে। যদি এমন হয় যে এই সকল নারীদের যাদের তোমরা বিয়ে করেছো তাদের সাথে নির্জন নিবাস হওয়ার আগেই তারা বিবাহ বিচ্ছেদ হয়ে চলে গেছে, সেই সকল নারীদের সন্তানদেরকে কন্যাদেরকে তোমরা বিয়ে করতে পারো। ফালা জুরহা আলাইকুম ফা তাইলে লা মানে নাই, জুনাহা কোনো পাপ আলাইকুম তোমাদের উপর, তাহলে তোমাদের উপর কোনো পাপ থাকবে না। ওয়াহালাইলু আবনাইকুম এবং হালিলাতুন মানে হচ্ছে স্ত্রী, হালিলা কেন মানে হালাল থেকে এসে এমন একজন নারী যিনি আপনার জন্য হালাল হয়েছেন, এই কারণে তাকে বলে হালিলা। তারই বলছেন হলো হালা ইলু স্ত্রীগণ, আবনাইকুম এবনুন মানে ছেলে, আপন ছেলে, তোমাদের ছেলেদের স্ত্রীগণ, আল্লাযীনা যারা যেই ছেলেরা মিন হতে বা থেকে আসলাবি এবং কম, আসলাবি মানে হচ্ছে সোলবন, এটার বহুবচন সোলবন মানে হচ্ছে ঔরস, ঔরস মানে হচ্ছে পেট, আপনার ঔরসজাত ছেলেদের স্ত্রীগণ আপনার জন্য বিয়ে করা হারাম, এদেরকে বিয়ে করা যাবে না। ওয়ান তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা কাদ সালাফ, ও এবং আন যে তাজমাউ তোমরা জমা করবে, একত্রিত করবে।
যে তাজমাউ, তোমরা জমা করবে, এটা বুঝতে পারছেন, জমা করা, জমা মানে হচ্ছে একত্রিত করা। বাইনা মাঝে, আল উখতাইনে দুজন বোন, দুজন বোনের মাঝে একত্রিত করা মানে কি? দুজন বোনকে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে একত্রিত করা, বিবাহ বন্ধনের মাধ্যমে একত্রিত করা, এটিও হারাম। দুই বোনকে একসাথে বিয়ে করা হারাম। ইল্লা, তবে, মা যা, কদ অবশ্যই সালাফ, অতীত হয়ে গেছে। তবে যে অতীত হয়ে গেছে সে ব্যাপারে তোর কোনো কথা নাই, সালাফ। মুক্তার ভাই, একটা প্রশ্ন করতে পারবো এখানে একটু জি ইয়াতে? জি জি জি। এটা কি সেই কাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দুই বোন পাঠানো হয়েছিল বিয়ে করার জন্য, তখন কি আয়াতটা নাজিল হয়েছিল? ঠিক এই মুহূর্তে আমার মনে নাই, এটা একটু আমাকে দেখতে হবে যে প্রেক্ষাপটটা কি, আয়াতটা নাজিল আমি দেখে নিব, এখনই দেখে নেব। আয়াতটা নাজিলের প্রেক্ষাপটটা আমার এখনই মনে নেই এই মুহূর্তে, একটু দেখে নিই আমি, আয়াতটা শেষ করে নিই। কথা কইতেছে এই ফাঁকে তো খাইতে। ইন আল্লাহ, নিশ্চয় আল্লাহ, কানা হন গাফুরান, গাফুর ক্ষমাশীল, এবং রহিমা মেহেরবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং মেহেরবান। ওকে, তো এই আয়াতটি এবার আপনারা একটু পড়েন তো দেখি, কেউ একজন আয়াতটির অনুবাদ পড়েন। ওয়াল মুহসানাতু মিনান নিসাই, ওয়াল মুহসানাতু আমরা সেদিনও বলেছিলাম হিসনুন থেকে এসেছে, হিসনুন মানে হচ্ছে দুর্গ। অতএব আল মুহসানাত মানে হচ্ছে এমন নারীরা, যেহেতু শেষে আলিফ এবং তা আছে, যারা বিবাহের মাধ্যমে তাদের চারিদিকে দুর্গের মতো তৈরি করে রেখেছে। যারা বিবাহের মাধ্যমে তাদের চারিদিকে দুর্গের মতো তৈরি করে রেখেছে, এই সকল নারীদের কেও বিয়ে করা তোমাদের জন্য হারাম। তাহলে নারীদের মধ্য থেকে যারা বিবাহ এর অধীন রয়েছেন বা বিবাহিতা, সেই সকল নারীদেরকে বিয়ে করা হারাম। ইল্লা, তবে, মা, সে সকল নারীরা যারা মালাকাত, যাদের মালিক হয়েছে, আইমানুকুম তোমাদের ডান হাতগুলো, তৎকালীন অবস্থা যুদ্ধের ময়দানে, যুদ্ধ মানে কোন কোন যুদ্ধে পরাজিত কোন জাতি, সেই সকল পরাজিত যুদ্ধের পরাজিত লোকদের, এবং তারা যুদ্ধের মধ্যে মারা গিয়েছেন, এদের সন্তান এবং এবং নারীরা, এরা যারা বিজয়ী তাদের কাছে চলে আসতো, যেমনি ভাবে অন্যান্য গনিমতের মাল যেমনি ভাবে আসতো। এখন এই শিশুদের তো লালন পালনের দায়িত্ব হয়তো বা রাষ্ট্র নিয়েছে বা রাষ্ট্র নেবে, কিন্তু নারীদের কি হবে? একজন নারী তো সমাজে একা চলতে পারেন না, তার সাপোর্ট লাগে, তার অর্থনৈতিক সাপোর্ট লাগে, এবং এই সকল নারীদের আশ্রয় লাগবে, কারণ তারা তো পরাজিত যুদ্ধের ময়দানে। যারা যুদ্ধের ময়দানে এসছেন নারীরা, এরকম একটা পরিস্থিতি তখনকার সমাজে হতো।
তো এই যে যুদ্ধের ময়দানে যেই নারীরা পরাজিত হয়ে অথবা তাদের স্বামীরা বা তাদের বাবারা পরাজিত হয়ে বিজয়ীদের হাতে তারা চলে যেত, এই নারীদের অবস্থা কি হবে? এই নারীরা যদি আগে বিবাহিত, যেমন তাদের স্বামীরাও যুদ্ধের ময়দানে এসছেন, অথবা কোনো একটা অঞ্চল বিজয় হয়েছে। এটা অমুসলিমদের সাথে যুদ্ধের কথা বলছি, মুসলিমদের যুদ্ধ না। অমুসলিমদের সাথে যুদ্ধ। এবং যুদ্ধটা হলো দ্বীনের কারণে, ধর্মের কারণে। অন্য কোনো কারণে না। রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ এরকম ইস্যু না। ইস্যু হলো দ্বীনি কারণে। মুসলিমরা মুসলিমদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। সেই যুদ্ধে তারা পরাজিত হয়েছে। এখন তাদের যে নারীরা, সে নারীদেরকে তো ইসলাম তো নারীদেরকে অসম্মান, অপমান করতে পারে না। তারা বিবাহিতা। কিন্তু তাদের এখন কেউ নাই। তাহলে এই জাতীয় নারীরা বিবাহিতা হলেও তাদেরকে নতুন করে কোনো মুসলিম বিবাহ করতে পারবেন। যারা বিজয়ী, সেই সকল বিজয়ী সৈন্যরা তারা এদেরকে বিবাহ করতে পারবেন। যদিও এই নারীরা বিবাহিতা এবং তাদের স্বামীরা, তাদের স্বামী ছিল অথবা তাদের স্বামী আছে এখনো, হতে পারে তারা ওই অন্য কোথাও তারা পালিয়ে চলে গেছে বা এরকম কোনো কিছু। কারণ তারা তো পরাজিত এবং তারা কোথায় আছে কেউ জানে না। তাহলে এই জাতীয় নারীদেরকেও অন্য মুসলিমরা তারা বিয়ে করে নিতে পারবেন। এরা মুসলিমরা বিবাহ করতে পারবেন। কারণ এখানে আলোচনা হচ্ছে বিবাহিত নারীরা তারা নিষিদ্ধ। কিন্তু কথা হলো যে তারা যদি এমন হন তাহলে তাদেরকে বিয়ে করা জায়েজ। তারপরে কি হলো? কিতাব আল্লাহ আলাইকুম, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব। কিতাব মানে নির্দেশ, এটা আমরা আগে বলেছি। যেমন কাতাবা, কুতিবা আলাইকুম সিয়াম, আপনারা বলে পড়ে এসেছেন, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেয়া হলো। অতএব কিতাব মানে হচ্ছে নির্দেশনা, বিধি বিধান। কিতাব আল্লাহ আলাইকুম, এটা আল্লাহ তাআলার বিধান তোমাদের উপর। ও হিল্লা, আর হালাল করে দেয়া হলো, লাকুম তোমাদের উদ্দেশ্যে, মা যা কিছু, ওয়ারা ব্যতীত, যালিকুম তোমাদের এরা ব্যতীত। এই যে এতক্ষণ পর্যন্ত যে 14 ক্যাটাগরি এর আলোচনা করা হলো, এদের বাইরে, এদের পেছনে অন্যান্য যত নারীরা আছেন, সে সকল নারীদের তোমাদের জন্য হালাল করে দেয়া হলো, তোমরা তাদেরকে বিয়ে করতে পারবে। তবে তোমরা তাদেরকে, সে সকল নারীদেরকে বিয়ে করতে পারবে। তবে এই সকল নারীদেরকে আপনি অ্যাপ্রোচ করতে পারবেন। কিসের উদ্দেশ্যে? খেয়াল করবেন। এই নারীদেরকে, এই 14 ক্যাটেগরির বাইরে অন্যান্য যত নারী আছে সবাইকে আপনি অ্যাপ্রোচ করতে পারবেন। উদ্দেশ্য কি? আন যে তাবতাগু, বাগিয়ুন ইবতিগা, মানে তাদেরকে প্রত্যাশা করা। তাদেরকে তোমরা প্রত্যাশা করতে পারবে। বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদগুলো অফার করার মাধ্যমে, অর্থাৎ মহারানা, মাহার প্রদানের মাধ্যমে তোমরা তাদেরকে প্রত্যাশা করতে পারবে, চাইতে পারবে। উদ্দেশ্য হলো মহসিনিনা, তোমরা ওই যে নারীদেরকে বলা হচ্ছে মহসেনাত, বিবাহিত নারীদেরকে মহসেনাত, হেসরুন থেকে এসে, এটা কিন্তু যে হেসরুন থেকে এসে মহসেনিনা, মানে মহসেনিনা মানে হচ্ছে ওই নারীরা যেরকম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তোমরাও বিবাহ বন্ধনে আবহ আবদ্ধ করার উদ্দেশ্যেই কেবলমাত্র এই সকল নারীদেরকে অ্যাপ্রোচ করতে পারবে। এবং তাও তোমরা তাদেরকে মহারানা প্রদানের মাধ্যমে কেবল তোমরা তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবে। অতএব উদ্দেশ্য হলো বিবাহ। অন্য কোনো উদ্দেশ্যে কোনো নারীকে অ্যাপ্রোচ করা যাবে না। ওকে?
গায়রা তবে নয়, গায়রা মানে নয়। মুসাফিহিনা, সাফাহা, সিন, ফা এবং হা, এ উদ্দেশ্যে নয় যে ব্যভিচার, এর উদ্দেশ্যে এটি করার কোনো সুযোগ নাই। সেটি দুই মাধ্যমে হতে পারে, একটা পরকীয়া আর একটা হলো এমনিতেই আপনার এক্সট্রা ম্যারিটাল, যেইটাই হোক না কেন, কোনো রিলেশন দ্যাট ইজ কমপ্লিটলি হারাম। ফামাস্তামতাতুম, ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না, ফা অতঃপর মা যা কিছু, ইস্তামতাতুম সুদের মাতা থেকে, সে মাতা মুতা, মাতাউন মানে হচ্ছে উপভোগ করা, ভোগ করা, সম্ভোগ করা, বিহি মিনহুন্না তাদের মধ্য হতে, যাদের সাথে তোমাদের নির্জন নিবাস হয়েছিল, এই সকলদেরকে ফা তাহলে আতু তোমরা প্রদান করো, হুন্না তাদেরকে, উজুর হুন্না তাদের মহারানা তাদেরকে প্রদান করো, উজুর ফারিদাতান এটি তোমাদের জন্য বাধ্যতামূলক, এবং এটি একটা নির্ধারিত হিস্সা তোমাদের জন্য, তোমরা এটা প্রদান করো, এ ব্যাপারে কোনো অন্যথা নাই। ওয়ালা জুনাহা আলাইকুম তবে তোমাদের জন্য লা নেই, জুনাহা কোনো গুনাহ, দোষ, আলাইকুম তোমাদের, ফি সম্পর্কে, মা যা তারাদাইতুম তোমরা পরস্পর সন্তুষ্ট হও, ফিমা তারাদাইতুম তোমরা পরস্পর রাজি হলে, যেই বিষয়ে তোমরা রাজি হয়েছো সেই ব্যাপারে তোমাদের কোনো দোষ থাকবে না। মিন বাদিল ফারিদা তোমরা মরণ নির্ধারণের পর যদি পরস্পর কোনো বিষয়ে সম্মত হও, তাইলে কোনো গুনাহ থাকবে না। মানে কি? মানে হচ্ছে যেমন ধরেন আপনি কোনো একজন নারীর মহরণ নির্ধারণ করলেন 10 লক্ষ টাকা, বিবাহের পর আপনার স্ত্রী আপনার অবস্থা দেখে, আপনার অর্থনৈতিক দুর্বলতা দেখে তিনি বললেন যে ঠিক আছে, আমার মহারণার সব টাকা দেওয়ার প্রয়োজন নেই, আমি 50% মাফ করে দিলাম, বা 50% আমি তোমাকে ইয়ে দিয়ে দিলাম, গিফট দিয়ে দিলাম, আমি সেটা গ্রহণ করবো না, আমার সেটা দেওয়ার প্রয়োজন নেই। যদি এমন হয়, অথবা আরো কম বা বেশি যেটাই হোক না কেন, অথবা আপনি অ্যাপ্রোচ করলেন আপনার স্ত্রীকে যে আমি সব দিতে পারছি না, কিছু অংশ আমার জন্য মওকুফ করে দাও, তিনি মওকুফ করে দিলেন, এরকম উভয় যদি সম্মত হয়, তাইলে উভয় সম্মত হলে তাতে কোনো সমস্যা নাই। উভয় যদি সম্মত হয় তাহলে কোনো সমস্যা নেই। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ কানা হন আলিমান মহাজ্ঞানী, হাকিমা প্রজ্ঞাময়, আল্লাহ তাআলা মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়, আল্লাহ মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। ওকে, তো এই আয়াত, বিবাহের আগে কি মরানা শোধ করা কি এটা হ্যাঁ এটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ের আগে মরানা দেন না, এখানে আনতাবতাগু বি আমওয়ালিকুম, আগে টাকা, আগে আমাদের দেশে যে যেই প্র্যাকটিসটা, আমাদের তো এটা একটা ভুল প্র্যাকটিস এই দেশে, আমাদের দেশের প্র্যাকটিসটা একটা ভুল প্র্যাকটিস, আমাদের তো অনেক প্র্যাকটিসই পারফেক্ট না, তোমাদের এইটা একটা। আচ্ছা, এবারে এই আয়াতটাও কেউ একজন পড়েন অনুবাদটা, কাইন্ডলি আপনাদের একজনের পড়া হয়েছে। ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুম, ওয়া আর মান যে সে কে, লাম ইয়াস্তাতি,  সে সক্ষম নয়, সামর্থ্যবান নয়,
মাল্লাম ইয়াস্তাতি, আর যে সামর্থ্যবান নয়, মিনকুম তোমাদের মধ্য হতে, তওলান, তওলান মানে হচ্ছে কিসে, সামর্থ্যের দিক থেকে, সামর্থ্যের দিক থেকে যে সামর্থ্যবান নয়, মানে এই একই কথা। অর্থাৎ যে ব্যক্তি সামর্থ্যবান নয় তোমাদের মধ্য হতে, আন যে ইয়ানকিহা, সে বিয়ে করবে, আল মুহসানাতি, স্বাধীনা নারীদের, আল মুমিনাতি, মোমেনা, স্বাধীনা মোমেন নারীদের, স্বাধীনা মোমেন নারীদের বিয়ে করার যদি সামর্থ্য কারো না থাকে, বিষয়টা কিন্তু আপনাদের কাছে স্পষ্ট। তা কি, একজন স্বাধীনা নারীকে বিয়ে করার জন্য মহারণা দেওয়া লাগবে বেশি, একজন পরাধীনা নারীকে বিয়ে করার মহারণা কম। পরাধীনা মানে কি, মানে কৃতদাসী, তৎকালীন সময়ের কৃতদাসী। অথবা যদি আমরা বলি যুদ্ধে যে সকল নারীরা তারা বন্দী হয়ে এসেছেন, সেই সকল নারীদের বিয়ে করতে হলে মহারণা কম দিলেও চলবে, বা তাদের মহারণা হচ্ছেন একজন স্বাধীনা নারীর মহারণার 50%, অর্ধেক। অতএব সে কারণে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা, তোমাদের মধ্যে যারা এই স্বাধীনা নারীদের, স্বাধীনা মোমেনা নারীদের, বা মোমেনা স্বাধীনা নারীদের, মোমেন তো হতে হবে, তাদের বিয়ে করা জায়েজ নেই, মোমেনা কিন্তু স্বাধীনা নারীদের বিয়ে করার সামর্থ্য রাখে না, তাহলে তারা কি করবে? তারা তো বিয়ে করবে, তো বিয়ের তো অধিকার তাদের আছে। ফাতাইলে মিন হতে বা থেকে, মা যাদের মালাকাত মালিক হয়েছে, আইমানুকুম তোমাদের ডান হাত, ইয়ামিন এর বহুবচন, ইয়ামিন এর বহুবচন, তোমাদের ডান হাতগুলো যে সকল নারীদের অধিকার হয়েছে। এবং কোরআনের এটা একটা ফ্রেজ, মা মালাকাত আইমানুকুম, মানে হচ্ছে কৃতদাসী, তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে মানে কৃতদাসী, মানে কি, কৃতদাসী। তাহলে কৃতদাসীদের তোমরা বিয়ে করতে পারো, কোন কারা এরা, মিন হতে বা থেকে, ফাতায়াতিকুম, যুবতী, ফিত, ফাতায়াতুন, এটা ফাতায়াতুন এর বহুবচন, ফাতাতুন মানে হচ্ছে যুবতী নারী, কম তোমাদের আল মুমিনাতি, কিন্তু মোমেন হওয়া শর্ত। কৃতদাসীদের মধ্যেও তোমরা যাদেরকে বিয়ে করবে, যুবতীদের মানে বিবাহ অবিবাহিতাদের, তাদের তোমরা বিয়ে করতে পারো, তাদের তোমরা বিয়ে করতে পারো, কারণ সেই ক্ষেত্রে তোমাদের মহারণা তো 100 ভাগ দেওয়া লাগবে না, কম মহারণা দিয়ে তোমরা তাদেরকে বিয়ে করতে পারবে। আল্লাহু আ'লামু বিঈমানিকুম, ওয়ার আল্লাহ এবং আল্লাহ আ'লামু, তিনি সবচেয়ে বেশি জানেন, সম্পর্কে, ঈমানিকুম তোমাদের ঈমান সম্পর্কে আল্লাহ জানেন, যে তোমরা যে কাজগুলো করছো, তোমরা যে বিবাহের কাজ করছো, তোমরা কোন বিশ্বাসে অথবা কোন উদ্দেশ্যে তোমরা এটা করছো, আল্লাহ নোজ ইট বেটার, আল্লাহ এটা জানেন। বা'দুকুম তোমাদের পরস্পর, মিন বা'দি পরস্পর হতে এসছো, অতএব তোমরা ইন্টার কানেক্টেড, ইন্টার রিলেটেড, তোমরা পরস্পর পরস্পর হতে তোমরা এসেছো। ফাআনকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, অতএব আনকিহু হুন্না, তোমরা তাদেরকে বিয়ে দাও, ওই নারীদের, যে সকল নারীদেরকে অন্য কেউ বিয়ের অ্যাপ্রোচ করেছে, বা তোমরা তাদেরকে বিয়ে করো বা তাদেরকে বিয়ে দাও, বিইذনি, বি মানে দ্বারা, এদের মানে অনুমতি, আহলিহিন্না তাদের মালিকদের। একজন কৃতদাসীকে আপনি বিয়ে করবেন, কৃতদাসীকে, তো আপনি বিয়ে করতে হলে তো ওই কৃতদাসীর মালিক যিনি, তার কাছে অনুমোদন নিয়েই করতে হবে, তার কাছ থেকে, আহলিহিন্না তাদের যে মালিক অধিকারী,
তার কাছ থেকে অনুমোদন নিয়ে বিয়ে করতে হবে, এছাড়া তো আপনি করতে পারবেন না। আর সেক্ষেত্রে কি ওয়াতু হুন্না, ওয়ার আতু তোমরা প্রদান করো, হুন্না তাদেরকে, ওই নারীদেরকে, উজুরা হুন্না তাদের মহারানা, আজরুন এর আগে যেটা দেখছেন, বিল মারুফ ন্যায়সঙ্গত ভাবে, এই নারীদেরকেও যারা কৃতদাসী তাদেরকে তোমরা বিয়ে করেছো, তাদের মহারানাও তাদেরকে ন্যায়সঙ্গত ভাবে প্রদান করো, তাদের মহারানা তাদেরকে ন্যায়সঙ্গত ভাবে প্রদান করো। এবং কি মুহসানাতিন, এমন নারীদেরকে বিয়ে করো ওই যে কৃতদাসী অথবা অন্যান্য নারীদের যাদের কথা বলা হয়েছে তোমরা তাদেরকে বিয়ে করতে চাও, মুহসানাতিন তারা যেন বিবাহ বন্ধনে আগ্রহিণী হয়। মুহসানাত যে এর আগে দেখেছি যে হিসনুন, অর্থাৎ তারা চায় তাদের চারপাশে তারা বিবাহের মাধ্যমে দুর্গ তৈরি করতে, অর্থাৎ তারা সত্যিকার অর্থে তারা বিবাহ বন্ধন তারা চায়। গয়রা মুসাফিহাতিন, তার ব্যভিচারিণী রূপে নয়, এই যে সাফাহা এর আগে মুসাফিহিনা দেখেছেন, মুসাফিহাতিন। ওয়া এবং লানা মুত্তাখিদাতি গ্রহণকারী, ইত্তাখাদি ইত্তাখিদু আখদান মানে গোপন সঙ্গী, যেটাকে আমরা ওই যে এক্সট্রা ম্যারিটাল বা পরকীয়া, এই উদ্দেশ্যে নয়। ফাইদা উহসিন্না, যখন এই নারীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কারা, এই যে কৃতদাসীরা। ফাইন অতঃপর যদি আতাইনা তারা লিপ্ত হয়, বিফাহিশাতিন কোনো ব্যভিচারে, যদি তারা এ ব্যভিচার সম্পাদন করে, বা আলাইহিন্না ফাতাবে আলাইহিন্না তাদের উপর, আলা এবং হিন্না নিসফ অর্ধেক, মা যা আলা উপর আল মুহসানাতি, আল মুহসানাতি স্বাধীনা বিবাহিতা নারীদের উপর, স্বাধীনা বিবাহিতা নারীদের উপর যে শাস্তি, তার অর্ধেক শাস্তি এদের উপর বর্তাবে। স্বাধীনা মিনাল আদাব শাস্তি হতে, তাদের উপর যে শাস্তি, যেমন তাদেরকে 100টা বেত্রাঘাত করতে হবে, এদেরকেও কি, এদের তাইলে 50টি বেত্রাঘাত করতে হবে, 50টি এই কৃতদাসীদের। স্বাধীনা অবিবাহিতা নারীদের, স্বাধীনা অবিবাহিতা নারীদের তাদের যতটুকু শাস্তি তার অর্ধেক শাস্তি এদের উপর পড়বে। যালিকা এইটি, লিমান তার জন্য, যে খাসিয়া ভয় করে, আল আনাতা ব্যভিচারের, মিনকুম তোমাদের মধ্যে যে ব্যভিচারের ভয় করে, তাদের জন্য এই বিধান যে তারা তাদের কৃতদাসী বিবাহিতা স্ত্রীদের অন্যায়ের প্রতিবিধান তারা এভাবে করবেন। ওয়ান তাসবিরু, ওয়া আর আন যে তাসবিরু তোমরা ধৈর্য ধারণ করা, সবর করা, খায়রুন উত্তম, লিআনফুসিকুম তোমাদের নিজের জন্য, তোমাদের জন্য ধৈর্য ধারণ করে কি উত্তম। আল্লাহু আর আল্লাহ গাফুরুন ক্ষমাশীল এবং রহিম পরম মেহেরবান, আল্লাহ পরম ক্ষমাশীল এবং পরম মেহেরবান। ঠিক আছে, তো এটাও একটু কেউ একজন একজন একটু পড়েন কাইন্ডলি, তাহলে আমরা। আসসালামু আলাইকুম মুক্তার ভাই, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ খেয়াল ভাই, জি। ওই আয়াত নাম্বার 24 এর প্রথমে থেকে এই আয়াত 25 এর মধ্যে আমরা এই যে আল মুহসানাত হ্যাঁ। এই শব্দটা 3 থেকে 4 বার দেখলাম। তা আমার কাছে মনে হয়েছে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন মিনিং আসছে। যেরকম প্রথমে আমরা দেখলাম যে ওয়াল মুহসানাত, যেটা 24 আয়াতের শুরুতেই, এটা হলো প্রোটেক্টেড। তারপরে যে দেখলাম যে ফ্রি নারী, তারপরে আর একটা মিনিং দেখলাম, তারপরে একটা হলো ইয়ে আছে নাকেরা হিসাবে এক জায়গায় আসছে, 3 জায়গায় আসছে মারেফা হিসাবে, তারপরে নাকেরা হিসাবে আসছে এক জায়গায়। তো এক এক জায়গায় এক এক রকম মিনিং দেখলাম। এটা কি একটু ক্লারিফাই করা যাবে প্লিজ? হ্যাঁ ক্লারিফাই করেন ভাই, কোনো সমস্যা না। 1 নম্বর কথা হলো যে
মূল শব্দটির অর্থ হলো হিসনুন থেকে, দুর্গ থেকে এসে, ওই যেটা আপনি বলেন প্রটেক্টেড। জি। দুর্গ মানুষকে কি করে ফর্টিসের মাধ্যমে, মূল লক্ষ্য হলো তা দিয়ে প্রোটেকশন তৈরি করা। তো এমন নারীরা যাদের প্রোটেকশন আছে, মহসেন হেসনুন আছে। এখন এই প্রোটেকশনটা দুইটা ভাবে হয়। একটা প্রোটেকশন হলো বিবাহের মাধ্যমে, অতএব দে আর প্রোটেক্টেড বিকজ দে আর ম্যারিড। প্রোটেকশনটা কে দিচ্ছে তাদেরকে? তাদের স্বামীরা দিচ্ছে। আরেকটা প্রোটেকশন হয় তার বাবা বা ভাইয়েরা তাকে প্রোটেকশন প্রদান করছে, অর্থাৎ তিনি এখনো বিবাহিতা নন, কিন্তু তিনি প্রটেক্টেড বিকজ তিনি স্বাধীনা এবং তার বাবা এবং তার ভাইয়ের কাছেই তিনি আছেন। কিন্তু কিছু নারী আছে, যেমন ধরেন যারা কৃতদাসী, তার তো প্রোটেকশন নাই, কারণ তার বাবা, ভাই, অথবা তার তো বিবাহ হয় নাই, অথবা বিবাহ হয়েছে কিন্তু তিনি তো বাজারে কৃতদাসী হিসেবে বিক্রি হয়ে গেছেন, আমরা জানি না কিছু, ফলে তাকে প্রোটেকশন দেওয়ার কেউ নাই। আবার যুদ্ধের ময়দান থেকে যারা ওয়ার ক্যাপটিভস হিসেবে যারা এসছেন, তাদেরও তো ওয়ার ক্যাপটিভস। তো এই ওয়ার ক্যাপটিভ যারা, তাদেরকেও তো আসলে প্রোটেকশন দেওয়ার মতো কেউ নাই। ফলে এই দুই ক্যাটেগরি নারীরা তারা এই আল মহসানাতের বাইরে। ফলে যখন মহসান করা হয় তখন প্রেক্ষাপটে আমাদেরকে দেখতে হয় এটা কি বিবাহিতা নারীদের বলা হয়েছে নাকি অবিবাহিতা স্বাধীনা নারীদেরকে বলা হয়েছে, কারণ পরাধীনরা তো আর প্রোটেক্টেড না। সেই কারণে আপনি এখানে কখনো দেখেছেন যে বিবাহিতা নারী, কখনো স্বাধীনা অবিবাহিতা নারী, এরকম শব্দ আমরা করেছি, ব্যাখ্যা করেছি, কারণ এটা হলো আয়াতের প্রেক্ষাপটে ওই ব্যাখ্যাটা। আদারওয়াইজ মূল কথা হলো দ্য প্রটেক্টর। আমি বলেছি যেন বিবাহিতা নারী, এটা আমি আমাদের ল্যাঙ্গুয়েজ বা আমরা ব্যাখ্যা করতে গিয়ে বলেছি। আদারওয়াইজ শব্দের অর্থটি হলো প্রটেক্টেড। এই যে বিবাহিতা, আমি এখানে ধরুন বিবাহিতা বলেছি, ম্যারিড বলেছি, বলতে হতো প্রটেক্টেড। তাহলে প্রটেকশন কিভাবে পেয়েছে সেটা আমাদেরকে আবার ব্যাখ্যা করতে হয়, যে তিনি প্রটেকশন পেয়েছেন এর মাধ্যমে, এই মাধ্যমে তিনি প্রটেকশন পেয়েছেন। তো ভাই তাহলে যে কৃতদাসীর কথা বলছে, ওরাও তো সামহাও প্রোটেক্টেড, তাই না? মালিক আনিয়াদিন থাকলে কারো ফ্রি কৃতদাসী তো নাই, কৃতদাসী তো কারো না কারো আন্ডারে থাকে, তাহলে ওই প্রোটেকশন থাকে না, ওই কৃতদাসীকে তো আর কেউ হ্যাঁ, দিয়ে দিতে পারবে না। এই প্রোটেকশন তো তাইলে আমরা আরো বৃহত্তর ক্ষেত্রে বলতে পারি, রাষ্ট্র প্রোটেকশন দেবে, সমাজ প্রোটেকশন দেবে। ওটা তো রিয়েল প্রোটেকশন না, ওটা তো রিয়েল প্রোটেকশন না, এটা আনরিয়েল প্রোটেকশন। এই কৃতদাসী তিনি ইচ্ছা করলে তাকে গিয়ে বাজারে কেউ বিক্রি করে দেবেন, তিনি অন্য জায়গায় চলে যাবেন, আজকে তিনি এখানে আছেন, কালকে তিনি ওখানে যাবেন, পরশু এখানে, তরশু এখানে, তাকে প্রোটেকশন কে দিচ্ছে? এটা টেম্পোরারি কোন একটা প্রোটেকশন। তাছাড়া তার উপর যদি কেউ জুলুম নির্যাতনা করে, তাহলে কে তাকে প্রোটেকশন দেবে? কৃতদাসীদের। তার মনিবই ধরেন তার উপর জুলুম করলো, প্রোটেকশন কে দেবে? মোখতার ভাই, কোশ্চেনটা হচ্ছে যদি মনিবের আন্ডারে থাকে তাহলে কি অন্য লোক এসে তাকে ব্যভিচার করতে পারবে না নাকি না? না, সে সেটা সে- সেটা সেটা করতে পারবে না। পারবে না। সেই আচ্ছা সেই তাহলে একটা একটা সোশ্যাল প্রোটেকশন আছে, মিনিমাল প্রোটেকশন আছে, কিন্তু এই তাদের প্রোটেকশন তো বউ মানুষ, হিসাবে স্ট্যাটাস নাই। এই এই প্রোটেকশন তো মানুষ হিসেবে আছে, এবং এই কারণে তো তারা 50% তারা ইয়ে পাবেন, মানে তারা ওই যে শাস্তিও তাদের 50%, আবার মহারানা বা তা ফ্যাসিলিটিও তাদের 50%। বুঝলাম। মোস্তফা, আরেকটা কোশ্চেন, সোশ্যাল লিগ্যাল কোশ্চেন, আপনি যেটা 50% বললেন, তার মানে কি একটা ইমপ্লিসিট বায়াস এটা হচ্ছে যে দেয়ার ওয়াজ এ ফিক্সড রেট, এই যে 50% অফ হোয়াট রেট? না, একটা রাজার মেয়ের একটা রাজার মেয়ের বিয়ে হলে যা হবে, আর একটা কৃষকের মেয়ের বিয়ে হলে মহারানাটা কি কোনো ফিক্সড রেট? 50% এর কোশ্চেনটা আসছে কোত্থেকে? না, 50% হলো তার ক্যাটাগরির স্বাধীনা নারীদের 50%। তার দ্যাট মিনস দেয়ার ক্যাটাগরি ইজ এ ফিক্সড রেট ইন দ্য সোসাইটি। ফিক্সড রেট না, একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস তো আছে। প্র্যাকটিস আছে, ওদের নর্ম আছে মনে হয়। একটা ওই যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস তো সমাজে থাকে, norm থাকে। যেমন ধরেন আপনি যে একজন ব্যবসায়ী সাধারণত ধরুন প্রচুর পরিমাণ তার 1,000 কোটি টাকা আছে, একটা এক্সাম্পল বলছি, তার মেয়ের বিয়ের সময় হতে পারে 10 কোটি টাকা মহারণা হয়েছে, ঠিক আছে? আচ্ছা এটা হতে পারে। আচ্ছা, একটা সোশ্যাল স্ট্যান্ডার্ড আছে, একটা সোশ্যাল নর্ম সোশ্যাল ছিল। স্ট্যান্ডার্ড তো আছে, একটা নর্ম আছে সমাজে কি হয়।
আবার একজন বুঝেছি। সাধারণ ব্যবসায়ীর মেয়ের হয়তো বা বিয়ের জন্য হয়তো বা 10 লাখ টাকা তার মহারানো হয়েছে। এটা তো হতেই পারে। এই স্ট্যান্ডার্ড, বুঝছি। এই স্ট্যান্ডার্ডটা হলো ম- তিনি আসলে কোন স্ট্যান্ডার্ডের। এই যে নারী, একজন ক্রীতদাসী মানেই তো আর একেবারেই তার মধ্যে কোনো জ্ঞান, প্রজ্ঞা, পড়াশোনা কিছুই নাই, এরকম তো না। তার Right. মধ্যে তো দাসী বিভিন্ন কারণে হয়। তো তার স্ট্যান্ডার্ডটা কি? সেই স্ট্যান্ডার্ডে অন্যদিকে দেখতে হবে আরকি। আরেকটা জেন্ডার কোয়েশ্চেন, আপনি বলছিলেন যে মহিলারা অনেক সময় যুদ্ধে আসতেন এবং দে আর অ্যাক্টিভলি অর ইনঅ্যাক্টিভলি পার্টিসিপেন্ট। তো ওনাদের মধ্যে কেউ যদি আনম্যারিড থাকতেন, উইল দে বি অফার্ড এনি কি বলে যে সমস্ত পুরুষরা অন্য দিক থেকে কি বলে যে হেরে গেলেন, তো তারাও তো কৃতদাস হয়ে যাবে তখন। আর দিস ওয়ারিয়ার্স ওমেন, যারা ওমেন ছিলেন, ডু দে হ্যাভ অ্যাক্সেস টু দোজ লস্ট লাইক দ্য ক্যাপচার্ড মেন? না, সেটা না। সেটা না, সেটা না। কারণ হলো যারা ক্রীতদাস হিসাবে এসছেন তারা তো এখন পরাধীন। অতএব তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নাই। সিদ্ধান্ত নেবে যারা তাদেরকে আ আ বিজয় করেছে তাদের, এবং কার মাঝে তারা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। বিজয়ী টিম তো তাদেরকে ডিস্ট্রিবিউশন করে দেয়। এখন কার কাছে তিনি গিয়েছেন, that is to be decided by them. এখন সেই ক্ষেত্রে যদি তারা সিদ্ধান্ত নেন যে না, যেমন ধরেন কোনো একটা জায়গায় স্বামী এবং স্ত্রী উভয় বন্দী হয়ে এসেছেন। তারা যদি বলেন যে তারা স্বামী-স্ত্রী হিসেবে থাকবেন, ক্রীতদাসী হিসেবে, নো প্রবলেম, থাকতে পারেন। That is to be decided by the owners, by their owners. তো তাহলে ফিমেল ওয়ারিয়ারদের কোনো বেনিফিট ছিল না? ফিমেল ওয়ারিয়রদের বেনিফিট এই জায়গায় যে তাদেরকে অন্যায়ভাবে কেউ ব্যবহার করতে পারবে না। তাদেরকে বিবাহ করে নিতে হবে। মুস্তফা ইয়ে জিয়া যেটা বলার চেষ্টা করে, ফিমেল ওয়ারিয়ার অফ দ্য উইনিং টিম, উইনিং এখানে পার্টি। হ্যাঁ, জিয়া একটু বলি এখানে, কারণ এখানে মুক্তাবে শুরুতে বলেছিল যে যুদ্ধটা হলো রাজনৈতিক কারণে না, ফাইন্যান্সিয়াল কারণে না, এটা যুদ্ধ। ইসলামের কারণে। সো অপর সাইড ইজ অলরেডি নন মুসলিম। সো বাই ল নন মুসলিম ছেলেদেরকে তো মুসলিম মেয়েরা বিয়ে করতে পারে না, আল্লাহর বিধান তো আছে। ওই জন্যই না, বিয়ে করতে হবে এমন কোনো কথা নাই। ক্যান আই গেট দেম অ্যাজ মাই কৃতদাস? হ্যাঁ? আবার বলেন তো? কৃতদাস হ্যাঁ। বলছি যে মানে শারিয়া যেটা বলেছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট পয়েন্ট, যেহেতু তারা নন মুসলিম, ওদেরকে বিয়ে করার প্রশ্ন উঠছে না আনলেস ওরা কনভার্ট করে। আর যদি সার্ভিস হিসাবে, যে মানে স্লেভ ওনার হিসাবে, যে এরা আমার অর্ধেক দামে নিয়ে যাওয়া, আমার বাগানে কাজ করবে, আমার গরু ছাগল দেখবে, হুম, হুম। এই সুযোগটা কি ওমেনদেরকে দেওয়া হচ্ছিল কিনা, নাকি না তারা স্টেট প্রপার্টি? এখানে আবার আসতেছে তারা কি ওই যে ওই দুর্গের অন্তর্ভুক্ত কিনা না স্বাধীন নারী, সেটার উপরে। স্বাধীন নারী হলে তো তার ওই জিনিসটা তার সাথে স্টিল প্রোটেকশন অফ দা বাবা আর বোনের কাছে, তার বিয়ে হয়নি, তো তার বাবা হয়তো ওনারশিপ নিচ্ছে। আর যদি ম্যারিড হয় তাহলে তার স্বামী ওনারশিপ নিচ্ছে। সো ওইভাবেই হচ্ছে আর কি, যদি এক্সপ্লেন করেন। জি ভাই, আবার মানে আপনার শেষ পয়েন্ট আমি মিস করেছি একটু আলোচনা আচ্ছা, মিস করছিলাম। আবার বলছি যে যদি মনে করেন একজন এই যে, এখানে এখানে ইমপ্লিকেশন অনেকগুলো হচ্ছে, যে যে হুম, মহিলা বলেই আমরা ধরে নিচ্ছি যে ইদার শি ইজ আন্ডার দ্য প্রোটেকশন অফ দ্য হাজবেন্ড অর দ্য ওয়াইফ। হুম, হুম, ইজ ইট পসিবল, আমি জাস্ট খালি একটা মানে আরবিট্রারি বলছি, ইজ ইট পসিবল দ্যাট আ লেডি হু হ্যাপেন্স টু বি এ ওয়ারিয়ার, হুম। শিক্ষিত হতে পারেন, তার মানে কি বলে যে, বাট শি ইজ নিদার ম্যারিড নর শি হ্যাজ উইনিং এনি, সাইডটা বল, উইনিং সাইডের কথা বল, উইনিং সাইড হয়ে গেল আসলে হুম, এখন উইনিং টিমে। ওয়ারিয়ার হিসেবে শি ইজ দ্য উইনার সাইড। এখন whether she is going to be distributed any loots, meaning যে যারা লস্ট ইয়েগুলা মেল, তাদেরকে বিবাহের জন্য পাবে কিনা সেটা মানে অলরেডি শাহরিয়ার এক্সপ্লেন করলো, বিকজ দে আর নট মুসলিম আনলেস দে কনভার্ট, অথবা তাদের স্লেভ হিসেবে পাবে কিনা ফর হার হাউস হোল্ড পারপাসেস অর ফার্ম পারপাসেস। হ্যাঁ, না তারা তো মানে যে সকল নারীরা যুদ্ধের ময়দানে, যে সকল নারীরা ওয়ার ক্যাপ্টিভস হিসেবে যারা চলে এসছে, তারা তো ওই উইনিং টিম তাদেরকে ডিস্ট্রিবিউশন করে দেবেন। ডিস্ট্রিবিউশন করার পর তাদের এই চয়েস আছে যে দে উইল রিমেন ইন দেয়ার প্রিভিয়াস রিলিজিয়ন, এবং সেই ক্ষেত্রে তারা বিবাহ করতে পারবেন না, মুসলিমরা তাদেরকে বিবাহ করতে পারবেন না। তো তারা তখন ওই যে হাউসহোল্ড ওয়ার্ক বা হাউসহোল্ড কোর্স বা অন্যান্য কাজে তারা অংশগ্রহণ করবেন, এটা করতে পারেন। কারণ মুক্তা এই যে ভাই, দাসী মানে প্রশ্নটা কিন্তু অন্যরকম হয়েছে জিয়া। আমি আবার জিয়াটা এক্সপ্লেন করি যদি আমি বুঝি। মুক্তা ভাই উনি বলছেন যে মুসলমান নারীরা যারা ওয়ার ফিল্ডে আছেন, সেই মুসলমান নারীরা
পুরুষের মতো কি গনিমতের মাল পাবে কিনা, আমি ধরে নিলাম যে সেই যে না স্লেভ না না হিসেবে, না 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 সেটাই সে জানতে চাচ্ছে। না না আমি একজন একজন শুনেন, মৌলিক এটা তো আবার অন্য আলোচনা, আমি ওই যে ওই খেয়ালটাই আমি করিনি, কারণ ওইটা আলোচনায় কখনো আসে না। একজন নারীর একজন নারী তো একাধিক স্বামী গ্রহণ করতে পারবেন না। একজন নারী তো একজনই স্বামী গ্রহণ করতে পারেন, অতএব তিনি একাধিক বিয়ে করতে পারবেন না, 1 নম্বর কথা। 2 নম্বর, যদি এমন হয় যে কোনো একজন মুসলিম নারী তিনি যুদ্ধের ময়দানে তিনি কাউকে গনিমতের মাল হিসেবে কোনো অমুসলিমকে মানে বা কোনো যোদ্ধাকে তিনি পেয়েছেন, তাহলে ওই যোদ্ধা যদি এই নারীকে বিয়ে করতে হয় তাহলে তাকে মুসলিম হতে হবে, 1। 2 নম্বর হচ্ছে হ্যাঁ, এই নারী তো স্বাধীনা, আর ওই যোদ্ধা হলেন কি মানে ওই যে ওয়ার ক্যাপটিভস, যুদ্ধবন্দী। যুদ্ধবন্দী হলো কৃতদাস, এর স্টেটাসের। এখন একজন স্বাধীনা নারী যদি একজন কৃতদাসকে বিয়ে করতে চান তাহলে করতে পারেন। বিয়ে করার পর ওই ব্যক্তি আর, তো এই নারীরই তো কৃতদাস, অতএব এই নারী তো তাকে মুক্তি দিয়ে দিলেন বিবাহ করার মাধ্যমে, অতএব সে তো আর কৃতদাস হিসেবে থাকলো না পরবর্তীতে। আমি ইস্যুটা কি এটা ছিল? আহ, অর্ধেক বলেছেন, ঠিক আছে, কারেক্ট। কিন্তু আমি কিন্তু কিছু মানে মুক্তা ভাই বলতে চাচ্ছি যেটা, যে নারীদেরকে আমরা ধরেই নিচ্ছিলাম যে তারা ইদার ম্যারিড হবে অথবা তারা ভাই বা হাজবেন্ডের ইয়ে থাকবে। আমি বলতে চাচ্ছিলাম যে যদি কোনো স্বাধীন নারী, whether she is going to reap any reward as like any কৃতদাস মনে পাওয়া গেল, তো আমার একটা ফার্ম আছে, আমি ফার্মের মধ্যে 5 জন কৃতদাস রাখতে পারলাম, হুম। ওইরকম কোনো রিওয়ার্ড দেওয়া হচ্ছিল কিনা যারা ওয়ারিং লেডিস, যারা যুদ্ধে মানে বীরাঙ্গনা খাওয়ালা বলেন বা যেভাবে বলেন, ইফ দে ওয়ার নট ম্যারিড টু স্টার্ট উইথ। মানে যুদ্ধ যখন ওনারা গেছিলেন তখন ওনারা বিবাহিত ছিলেন না এবং হ্যাঁ, ওনারা যুদ্ধ জয়ী হলেন। এখন ওনার গিফট এরা কি আপনি পুরুষদের কথা বলছেন না নারীদের কথা না, বলছেন? না, মহিলার কথা বলছি, মহিলার কথা। হ্যাঁ হ্যাঁ, মুসলিম মহিলারা, অমুসলিম মহিলারা। মুসলিম মহিলা যুদ্ধে গেছেন কিন্তু উনি বিবাহিত না, হ্যাঁ, ওনার জন্য কি গিফট? ওনারা জিতেছেন, যুদ্ধে জিতেছেন। বলেন না, না বলেন, শুনি একটু তারপরে। হ্যাঁ, তো মুসলমান মহিলা যিনি বিবাহিত না, দে ওয়ার দ্য উইনিং পার্ট। এখন সবাই বন্টন হচ্ছে হোয়াট শি ইজ গোইং টু গেট ফ্রম দ্য লুটস। না, তিনি যুদ্ধের ময়দানে যত গনিমতের মাল আছে, গনিমতের মালগুলো তো ডিস্ট্রিবিউশন হবে, তিনি সেখানে ধরেন কোনো পুরুষকেও তিনি গনিমতের মাল হিসেবে তিনি পেতে পারেন। কারেক্ট, সে তো এটাই তার আমি জানতে চাচ্ছি। সে তো তার সে তো তার কৃতদাস হিসেবে আসবে, কারণ মানে যারা যুদ্ধের ময়দানে যারা পরাজিত তারা কিন্তু কৃতদাসের স্ট্যাটাসের, জি, বুঝেছি, ওটা বুঝেছি। তো তারা So কৃতদাস তাহলে there is a reward. হ্যাঁ, I think you have answered my question. So there is a reward. এখন ওই ভদ্রলোক বা কৃতদাস যদি কনভার্ট করে মুসলমান হয়ে যান, and she is allowed to marry that guy, and হ্যাঁ then he তা তো becomes free. হ্যাঁ Got it, তা I তো got it. তা তো করতে পারেন, তিনি তাকে বিয়ে করতে পারেন। সেই ক্ষেত্রে তিনি তো বিয়ে করার সাথে সাথে তো ওই লোক আর কৃতদাস থাকবে না, সে তো তখন ইয়ে হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। কারণ হুম, একজন কৃতদাস একজন স্বাধীন নারীকে বিয়ে করতে পারেন না। তাহলে বিয়ে করলে সেটা কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবেন তিনি। তো এখানে জি, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, ওখানে তো কোরআনের একটা আয়াত আছে যে, কোথায় কোন সূরাতে পড়েছিলাম, মুমিন পুরুষ মুমিন মহিলাকে বিয়ে বিয়ে করবে, মুমিন মহিলা মুমিন পুরুষকে বিয়ে করবে। কিন্তু এটা আরো উত্তম যে মুমিন পুরুষ কৃতদাসী মুমিন কৃতদাসীকে বিয়ে করতে পারবেন, এটা উত্তম। নন মুমিনদেরকে আবার সে একইভাবে বলা হয়েছিল যে মুমিন নারীরা মুমিন কৃতদাসকে বিয়ে করতে পারবে, এটা মাচ বেটার দেন মুশরিককে বিয়ে করা। এরকম একটা আয়াত ছিল না মুকাই? হ্যাঁ, সেটা তো বটেই। ধরেন আপনি একজন মুশরিকাকে তৎকালীন সমাজের, এটা তো প্রেক্ষাপটে কেউ একজন সুন্দরী মুশরিকা মহিলার প্রতি তিনি আকৃষ্ট হয়ে পড়লেন। আল্লাহ তাআলা বলছেন যে ওই মুশরিকা মহিলা সুন্দরী হলো তোমার জন্য প্রয়োজনে তুমি যদি একজন স্বাধীনা মুসলিম নারীকে বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে তুমি একজন পরাধীন মুসলিম নারীকে বিয়ে করো। একজন পরাধীন মুসলিম নারীকে তুমি বিয়ে করো। স্বাধীনা যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তোমার। কিন্তু অমুসলিমকে বিয়ে করবে না। কাফের মুশরিকদেরকে বিয়ে করবে না। এটা হলো আয়াতটার কথা আরকি। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের। দোয়া করবেন সবাইকে। আল্লাহ অনেক ভালো রাখুন। থ্যাংক আহ ইউ মুস্তাফা, থ্যাংক জি, ইউ। বারাকাল্লাহ ফিকুম। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।